গুড মর্নিং সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই। প্রথমেই সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই গলার আওয়াজের জন্য জানি গলার আওয়াজটা শুনতে একদমই ভালো লাগছে না। আর আমি পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে মা এখন দেখি যে জামা কাপড়গুলো কাচতে আরম্ভ করে দিয়েছে। আমি না অতটা ভালো জামা কাপড় ঠিক কেচে উঠতে পারি না, মাই কাছে সব জামা কাপড়গুলো। আর এখানে আমি মুখে কাপড় বেঁধে ওড়না বেঁধে বেরিয়ে পড়েছি ধোসা কিনতে। এখানে একটা নতুন ধোসার দোকান খুলেছে। এখানে না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই ট্রাই করতে এলাম এই ধোসা খেতে। আর আমাদের যেখানে যে কাকুটা যায়, এখন তো ওই কাকুটা আসেই না বলতে গেলে। যার সাথে গেছিলাম সে এই ধোসাটা ট্রাই করলো, আমিও তার সাথে একটু খেলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। আর এসে দেখি মিঠি চলে এসেছে পড়তে। মিঠিরও শরীর একদম ভালো নেই। আর মা এখানে পুজো দিচ্ছে। আর এখন পুজো দিয়ে উঠে এখন আমরা খেতে বসেছি, আমি আর মা। মিঠিও খেচ্ছে, মিঠিরও মোটা ভালোই লাগছে। আমি ভাবলাম হয়তো প্রথমে মিঠির খুব একটা ভালো লাগবে না, কিন্তু দেখছি না মিঠিরও বেশ ভালোই লাগছে। আর আমিও খেলাম, বেশ ভালো টেস্টি খেতে। এখানে সাম্বার দিয়েছে আর ওখানে একটা লাল চাটনি দিয়েছিল। এখানে লাল চাটনি আর সাদা চাটনিটা একসঙ্গে মিক্স করে দিয়েছে, তো তাই আলাদা আলাদা লাগছে না, কিন্তু খেতে বেশ ভালো লাগছে দুটো মিক্স করে নেওয়ার জন্য। আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। তারপরে খেয়ে দিয়ে উঠে মা রান্না করছে, আর আমি এখানে এসে দেখি যে ড্রয়ারটা কি অবস্থা খারাপ হয়ে গেছে। আর আগের দিনই দেখেছি, আসলে সব কিছু হয়ে গেলে এর মধ্যে ঢুকিয়ে দিই, আর এই ঢোকাতে পুরো জায়গাটা দেখো কি অবস্থা হয়ে গেছে। আর সেটাই এখন গোছাতে বসেছি। আর গোছাতে যে কত কিছু দেখতে পাচ্ছি। ওই যে কানের দুলটা দেখলে, সেই কানের দুলটা আমাকে একটা বান্ধবী দিয়েছিল। তারপরে এই যে শাখা পলাটা দেখছো, এটা কিন্তু আমার শাখা পলা, ভেবো না ওটা আমার মায়ের, ওটা আমার পার্সোনাল শাখা পলা। ওটা না হলে আমি নাটক করতে পারবো না কোনো কিছুতে। আর হ্যাঁ, ওটা কিন্তু প্লাস্টিকের। তারপরে দেখো কত ধুলো পড়েছে। ট্যাগরা দিয়ে পুছতে আরম্ভ করেছি যাতে ধুলোগুলো না থাকে। আর আমি যখনই ভয়েস রেকর্ড দেবো, চিকুর চেঁচানো শুরু হবেই। আর এইখানকার এই পরিষ্কার কিছুতেই করে উঠতে পারছি না আমি। যতবারই করছি একটু নোংরা থেকে যাচ্ছে, লাস্টে শেষ পর্যন্ত একটু পরিষ্কার হয়েছে। আর এখানে খবরের কাগজ পাচ্ছি, যেটার মাপ ঠিকঠাক না হওয়ার জন্য আবার একটু বড় করে ভাঁজ করে খবরের কাগজ পেতে রাখতে দিচ্ছি। আর খবরের কাগজ পেতে দিলে কী হয় বলো, যত নোংরা থাকে না এর মধ্যে পড়ে, বা যাই হোক কালারগুলো সিঁদুর সব এর মধ্যে পড়ে। এমনি তো ধুলো ময়লা ভেতরে থাকবেই, কিন্তু তারপরেও ওই যে নোংরাগুলো থাকে না, সেইগুলো হয় না। আর এই যে প্লেটটা দেখছো, পুরো সিঁদুরদের জন্য পুরো লাল হয়ে গেছে একদম। আর এখান থেকে আমি 2 টাকা পেয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি যে দেখো হঠাৎ করে আমি এখান থেকে 2 টাকা পেয়ে গেলাম। আর এর মধ্যে আমি একদিন আজকে দেখছি যে ছিল কি বলে, ওই আলু ছড়ানোর যে ছুরুনিগুলো হয় না, সেইগুলো। আর আমার ভয়েসে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, চিকুর গলার আওয়াজ শুনতে পাচ্ছ, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আমি ভাবলাম তাহলে পরে দেবো ভয়েস রেকর্ডটা। কখন দেবো, যখনই দিও তখনই এরকম শুরু করে। সিঁদুরের কৌটোগুলো এখন সব গুছিয়ে রাখছি। আর এইখানে এটার মধ্যে যত গার্ডার ছিল, সব রকম গার্ডারগুলো এখানে রাখলাম। গার্ডারগুলো না সব এদিক ওদিক হয়ে যায়, কিছু রেগুলার গার্ডার অন্যদিকে রয়েছে, আর এগুলো যেগুলো পরি সেই গার্ডারগুলো। আর এই জিনিসটা আমি বানিয়েছিলাম দোলের সময়, কলেজে যখন গেছিলাম দোল উৎসবের সময়, বসন্ত উৎসব হয়েছিল, তখন এরকম এটা বেঁধে দিয়ে গেছিলাম। ভেবেছিলাম এমনিই রাখি, তারপর বললাম থাক, নোংরা হয়ে গেলে। তাই আর একটা পলিথিন ছিল, ওই পলিথিনের ভেতরে সবটা ঢুকিয়ে রাখলাম। আর এই আমার শাখা পলাগুলোকে তো ঠিকঠাক রাখতে হবে, তাই না বলো? এত সুন্দর শাখা পলা রয়েছে আমার, সেগুলো নষ্ট হলে তো আবার পরের বার আমাকে কিনতে হবে। আর এই যে কানের দুলটা দেখছি, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। আর আমার সাজানো কমপ্লিট, দেখো বেশ ভালোভাবেই সাজানো হয়েছে না? আর ওখানে প্রেশার কুকারের মুটকিটা দেখে হয়তো ভাবছো যেটা কোথা দিয়ে এলো, মা বলেছে ওখানেই রাখতে ওটাকে, মানে ওটাকে সারাবে তো, তাই জন্য বললো ওটা ওখানে রাখ। আর দুপুরে এখন খাবার নিয়ে বসেছি, ভাত, পটলের ঝাল, আর রয়েছে ইলিশ মাছের পাতুরি, একটু আজকে অন্যরকমভাবে করেছে আলু আর নারকেল দিয়ে, আর রয়েছে চিলি সয়াবিন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে কারেন্টও নেই, তাই কালারগুলো এরকম দেখাচ্ছে এক একটা। আর এখানে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে এখন ভ্যাপার নিতে বসেছি। আমি না ভ্যাপার ঠিক নিতে পারি না, এটা ভ্যাপারের মেশিনটা আমাকে এনে দিয়েছে, আর এটা আমি নিচ্ছি এখানে। আর একদম আমি নিতে পারছিলাম না প্রথম যখন নিতে বলছিল, তারপর চেষ্টা করতে এখন একটু তারই মধ্যে নেওয়ার চেষ্টা করছি। আর পুরো মুখ ঘেমে যাচ্ছে, আর নাক দিয়ে যেই যাচ্ছে না ওই ধোঁয়াটা, তখন নাকের ভেতরটা জাস্ট চলে যাচ্ছে।
বাড়িতে চিলি সোয়াবিন বানিয়েছি আর আমি খাবো না তা হয়, তাই একটা রুটি নিয়ে চিলি সোয়াবিন খেতে বসে পড়েছি সন্ধ্যাবেলা। কারণ আমার আজকে রাত্রিবেলা মামা বাড়ি খাবো, যেহেতু রান্না পুজো মামার বাড়িতে আজকে হচ্ছে। প্রতি বছরই খাই ওখানে আমি, মানে আমার ফ্যামিলি ও মা বাবাও খেতো দাদু থাকাকালীন, এখন আর যায় না, আর এখন আমিই যাই শুধু। আর এখানে খাচ্ছি, কি যে ভালো লাগছে গো, মুখে যেই দিলাম দারুণ লাগছে, পুরো হেভি দারুণ। যেমন ঝাল হয়েছে, নুন মিষ্টি সব ঠিকঠাক হয়েছে, সোয়াবিন বলেই মনে হচ্ছে না, ওইটুকু আমার চিকেনই লাগছে, এত ভালো লাগছে খেতে। দুপুরে একটু ট্রাই করেছিলাম, তখনও ভালো লাগছে, আর আমি জানতাম এটা রুটি দিয়ে দারুণ লাগবে, তাই এখানে আমি এটা দিয়েই খাচ্ছি, আর খেতে দারুণ লাগছে। তোমরা কারা কারা চিলি সোয়াবিন ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আজকে মায়ের উদ্যোগে এটা হলো, হঠাৎ করেই মা বললো যে চিলি সোয়াবিন বানাবি, এই চিলি সোয়াবিন বানালাম, আর খেতে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ এক কথায়। চাইলে আর একটা রুটি নিতেই পারতাম, কিন্তু যেহেতু খেতে পারবো না রাত্রে আর আমি, তাই আর কিছু নিলাম না, এই একটা রুটি দিয়েই কভার করলাম। আর একটা রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার পেটটা হালকা ভরেই গেল পুরো। আর রুটিগুলো কিন্তু এমন নয় যে খুব মোটা মোটা ছিল, খুবই পাতলা পাতলাই ছিল, জানোই তো আমাদের রুটির লেচি খুব একটা মোটা মোটা হয় না, আর এটা পাতলাই ছিল, দারুণ খেতে লাগছিল। তারপর মা বাড়ি এলাম, মা বাড়ি এসে দেখি যে মামিমা রান্নাগুলো করছে, সব রকম ভাজা ভুজি, ভাত এদিকে অলরেডি হয়ে গেছে, এখনও ডাল হবে, আর এখানে মাছ, এই মাছগুলো সব ধুয়ে টুয়ে রেখেছে, আর যেহেতু ফ্রিজে রেখেছিলো বরফ হয়ে গেছে। আর এদিকে মিঠি এসে আমার কি যে জ্বালাচ্ছিল, মানে খালি মুখের মধ্যে সব চাপা, এমনি আমি শ্বাস নিতে পারছি না, তার উপর ওরকম করেছে, তাই আমি বলছি একটা খেলা খেলবো চল, আমি তোর সামনে থাকবো, তুই আমায় খুঁজে পাবি না, এটাই খেলা। আর ও সেটাই খেলছিল। আর এখানে ও পরিষ্কার করছে ঘর দোর সব, দেখেছো ঘরে একটুও ধুলো রাখবে না এমন পরিষ্কার করে দিচ্ছে ও, আর পরিষ্কার করছে আর খালি বলে যাচ্ছে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, এরকম করেই যাচ্ছে নন স্টপ। আর তোমাদের যদি এরকম একটা ভালো ঘর ঝাড় দেওয়ার লোক লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও, ওইকে পাঠিয়ে দেবো আমি তোমাদের বাড়ি। আর এখানে রাতের খাবার নিয়ে বসেছি, 5 রকম ভাজা, তারপরে মাছের তেল, ডাল, মাছ ভাজা, আর এটাই নিয়ম। আর কালকে এই রান্নাগুলোই পাতলা ভাত হবে, এটা যেহেতু রান্না হবে না, এটাকে রান্না পুজোই বলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। সবাইকে টাটা।